আগের দিন কাজ করলাম যে হেডারটা মোটামুটি ব্যাকগ্রাউন্ড কালার আসলো, মেনু আসলো, লোগো আসলো, তাই না? এখন আমাদের এখানে লোগো আছে, মেনু আছে। এখন এই মেনুটা, এগুলো সব আলাদা আলাদা পেজ। তাহলে আমাদের এই পেজগুলো ক্রিয়েট করতে হবে মেনু তৈরি করার জন্য। অ্যাবাউট আস, আওয়ার ক্লায়েন্টস, লার্ন টু ইনভেস্ট, মাইক্রো ক্যাপ ইনভেস্টমেন্ট ফান্ড, অ্যানালাইজ মাই স্টক। আর এটা হচ্ছে তোমার টুইটারের আইকন আছে। তাহলে আমরা পেজগুলো ক্রিয়েট, অ্যাবাউট আস, আওয়ার ক্লায়েন্টস। তো ড্যাশবোর্ড থেকে যদি আমরা পেজেসে যাই, এখানে জাস্ট দেখতে পাচ্ছ অ্যাড নিউ পেজ। পেজেসে যাওয়ার পরে এখানে সব পেজগুলো শো করবে। অ্যাড নিউ পেজ এখান থেকে দিলে হবে, এখান থেকে দিলে একই কাজ। অ্যাড নিউ পেজ দিলাম। এখানে আপাতত কিছু করার দরকার নেই, আমরা যেহেতু শুধু পেজ ক্রিয়েট করতেছি, পেজের কন্টেন্টের কাজ কিন্তু পরে করব। পাবলিশ। মাইক্রো ক্যাপ ইনভেস্টমেন্ট ফান্ড। এবার আমাদের যে মেনুটা ছিল, এই যে জাস্ট ফর্ম শো করতেছি, আমরা মেনুতে যাই। মেনু অ্যাপিয়ারেন্স এর ভিতরে দেখো, এই যে এখানে হোম আছে, এই জন্য শুধু হোম শো করতেছে। এখন আমরা অন্য পেজগুলো অ্যাড করে দেবো। এখানে এই পেজগুলো আছে, ভিউ অল দিলে সব পেজ এখানে শো করবে। মোস্ট রিসেন্ট, লেটেস্ট যে পেজগুলো ক্রিয়েট করা হয়েছে সেগুলো, তাহলে আমরা এগুলো অ্যাড করে দিই। সিলেক্ট করার পরে অ্যাড টু মেনু দিলে এই মেনুতে চলে আসবে। এখন আমরা আমাদের মতো করে সাজাই নিই। হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ, এটা ক্লিক করে ধরে যে জায়গায় ইচ্ছা আমরা আপ ডাউন করতে পারবো। হ্যাঁ, এই প্রথমটা প্রথম, দ্বিতীয়টা দ্বিতীয়, এখানে এই যে যেমন আছে এটা হোম এবং আওয়ার ক্লায়েন্টস, এখানে তো লেটেস্টটা হচ্ছে পরে শো করে। যখন আমরা অ্যাড করব তখন লেটেস্টটা পরে শো করে, তাহলে এগুলো আমাদের সর্ট আউট করতে হবে। দেখো এখানে অ্যানালাইজ মাই স্টকের পরে আছে টুইটার আইকন। আমাদের টুইটার আইকন অ্যাড করতে গেলে কাস্টম লিংক লাগবে। এখানে টুইটারের লিংকটা আমরা কপি করব, কাস্টম লিংকে যে আমরা টুইটারের লিংক দিলাম, এরপরে লিংক টেক্সট, এখানে আমরা একটা কিছু লিখি টুইটার। এখন আমরা যদি টুইটার লিখে কাস্টম লিংক দিই, তাহলে তো এখানে টুইটার লেখা আসবে, আইকন আসবে কি করে? এখানে আইকনের অপশন আছে, আলাদা মেনু অপশনস। দেখো এখানে আইকন সিলেক্ট করা যায়।
টুইটার আইকন যা আসে আমরা আপাতত তাই ব্যবহার করি, পরে আমরা এটা চেঞ্জ করতে পারবো ফর্ম। আইকন থাম্বনেইল অনলি, আমরা এটা অন করে দেব। এটা অন করে দিলে ওখানে শুধু আইকন শো করবে। আর এই লিংকটা তো আমাদের নতুন ট্যাবে ওপেন হওয়া দরকার, তার জন্য এখান থেকে স্ক্রিন অপশনে যেতে হবে, যাওয়ার পরে দেখো লিংক টার্গেট আছে, ওটা টিক দিয়ে দিলে এখানে টার্গেট শো করবে। আমরা এই যে এইচটিএমএল এ টার্গেট ব্ল্যাঙ্ক দিছিলাম না, তো ওইখান থেকে লিংক টার্গেট টিক দিয়ে আসলে এখানে এই অপশনটা শো করবে। তাহলে আমরা এটা টিক দিয়ে দিলে এটাতে ক্লিক করলে নতুন ট্যাবে ওপেন হবে। সেভ দিলাম, চলে আসবে। এই মেনু সাইজটা সব থিম অপশন থেকে চেঞ্জ করা হয়। দেখো এখানে আমাদের স্টিকি মেনুতে ব্যাকগ্রাউন্ড সাদা আসছে, এটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা মেনুতে এই অপশনে যাই, থিম অপশনে। আপাতত হচ্ছে আমাদের থিম এটার অপশন, এই জন্য বলা হচ্ছে থিম অপশন। আমরা লোগোটা আপডেট করে দিই। লোগো এখান থেকে সেভ করে নিয়ে আসলাম এই সাইড থেকে। দেখো লোগোর মার্জিন আছে এখানে, আমরা এখানে লোগোর মার্জিন 10 পিক্সেল করে দিই। 10 পিক্সেল করে দেওয়ার পরে আমরা মেনুতে যাব। মেনুতে গেলে দেখো এখানে সাজেশন থাকবে যে আমাদের হাইট কত দিলে, এটা হচ্ছে এই লাইন হাইট। মেনুতে আমরা যে লাইন হাইট দিছিলাম না, সেটা জন্য এখানে আছে 77, আমাদের আছে 94, তাহলে 77 দিয়ে দিলাম। আর এই যে স্টিকি মেনুটা হেডারের ভিতরে আছে, স্টিকি হেডার, স্টিকি হেডারের ব্যাকগ্রাউন্ড, স্টিকি হেডার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এখানে আমরা কালার ব্লু কালার দিয়ে দিলাম। স্টিকি হেডার মেনু ফন্ট কালার, মেনু ফন্ট কালার সাদা। স্টিকি মেনু, স্টিকি হেডার নেভিগেশন ফন্ট সাইজ, মানে মেনুর ফন্ট সাইজ, তাহলে এটা 16 দিয়ে দিই, আমাদের ডিফল্ট আছে 16। ঠিক আছে, না এটা তো আমাদের লোগো সাইজ দিয়ে আছে ছোট, যার কারণে অটোমেটিক ওটা পেয়ে গেছে। দেখো স্টিকি হেডার অ্যানিমেশন আছে, আমরা এটা অন করে দিলাম। লোগো মার্জিনটা একটু বড় করতে হবে তাহলে। লোগোর মার্জিন যখনই চেঞ্জ করা হবে তখন মেনুর এই হাইটটা চেঞ্জ করে দিতে। দেখো এখানে আর একটা বিষয় আছে, মেইন মেনু আইকনস। আমরা এই যে টুইটার আইকন ব্যবহার করেছি না, এটা এখান থেকে চেঞ্জ করা যাবে। মেইন মেনু আইকন, মেইন মেনু আইকন কালার আমরা সাদা দিলাম, আর মেইন মেনু আইকন হোভার কালার সাদা দিলাম। আইকন সাইজ আমরা এটা বড় করে দিই। ঠিক আছে, তাহলে এবার আমরা ফুটারটা ফলো করি। ফুটারে আমাদের আছে লোগো, অল্প একটু টেক্সট, আর আছে টুইটার আইকন, তারপর আছে একটা মেনু, লিগ্যাল মেনু, প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, ডিসক্লেইমার, তারপরে এই যেটা আছে আলাদা
তাহলে আমরা এই মেনুটা ক্রিয়েট করি। মেনু ক্রিয়েট করতে গেলে এই তিনটা পেজ ক্রিয়েট করতে হবে, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশনস, ডিসক্লেইমার। তাহলে আমরা পেজেসে যাই, পেজেসে প্রাইভেসি পলিসি অলরেডি আছে। এই যে প্রাইভেসি পলিসি এর ড্রাফট আছে, আমরা এটা পাবলিশ করে দেব। পাবলিশ এখান থেকে কুইক এডিট দিয়ে পাবলিশ করা যায়। এই যে স্ট্যাটাস ড্রাফট আছে, পাবলিশ করে দিয়ে আপডেট দিলে এটা পাবলিশ হয়ে যাবে। যেহেতু আমরা তো কোনো কিছু চেঞ্জ করতেছি না, আমরা জাস্ট ড্রাফটটাকে পাবলিশ করে দিচ্ছি। প্রাইভেসি পলিসি গেল, এবার হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনস। একটা আছে ডিসক্লেইমার। তাহলে আমাদের একটা নতুন মেনু লাগবে, লিগ্যাল, যেটাতে অনলি ওই তিনটা পেজ লিংক করা থাকবে। আবার মেনুতে যাই, দেখো এখানে এটা তো একটা মেনু আমাদের আছে, এডিটর মেনু বিলো আর ক্রিয়েট এ নিউ মেনু। ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করবো, তাহলে একটা নতুন মেনু ক্রিয়েট হবে। মেনুর নাম দিলাম লিগ্যাল। ক্রিয়েট মেনু, আগে ক্রিয়েট করার পরে হচ্ছে আমরা পেজ অ্যাড করতে পারবো। মেনুর নাম দিয়ে ক্রিয়েট করতে হবে, তারপরে এডিটটা অ্যাড করে দিই, প্রাইভেসি প্রাইভেসি পলিসি, ঠিক আছে। এখন আমরা এই যে মেনুটা ক্রিয়েট করলাম, মেনুটা ওইখানে মাঝখানে শো করবে কি, তাই না? আমাদের এটা চিনাই দিতে হবে যে কি কোথায় পাবে। দেখো তাহলে আমরা এখন ফুটারের স্টাইল করব, অপশনের থেকে ফুটারে যাই, কি কি আছে। ফুটারে গেলাম, ফুটারে দেখো নাম্বার অফ ফুটার কলাম 4 আছে ডিফল্ট, আমাদের এইখানে আছে 3টা, তাহলে আমরা এখানে 3 দিয়ে দেব। সেন্টার ফুটার উইজেট কন্টেন্ট দরকার নেই, কপিরাইট বার নিচেরটা এইটা, তাহলে কপিরাইট বার এটা অ্যাক্টিভ থাকবে, সেন্টার কপিরাইট সেন্টার হবে। এবার আমরা এটা কপি করে নিয়ে বসাই, এইখানে যে লেখাটা থাকবে এটাই কপিরাইট এরিয়াতে শো করবে, মানে এই নিচে যেটা শো করতেছে এই থিম অপশন থেকে আসতেছে, এখান থেকে। এবার আমাদের এটার স্টাইল করতে হবে, তাহলে ফুটার স্টাইল দেখো আলাদা আসছে, ফুটারের ভিতরে ফুটার স্টাইল, এখানে কালারের পরে আসে ব্ল্যাক আছে, 0 0 আছে, তাহলে ব্ল্যাক দেওয়া যাচ্ছে। তাহলে তোমার ফুটার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিলে, ফুটার বর্ডার দরকার নেই, যা আছে আছে। কপিরাইট ব্যাকগ্রাউন্ড কালার কালো দিলাম, ব্ল্যাক। কপিরাইট বর্ডার, এখানে দেখো বর্ডার আছে, এই যে 1 পিক্সেল বর্ডার আছে টপে, তাহলে এখানে 1 দিলাম, এটা 8 বা 7 দেখো এবার ফুটার টাইপোগ্রাফি, মানে ফুটার ফন্ট কি হবে, ফন্ট সাইজ কি হবে, এগুলো কালার কি হবে, লিংক আছে, এগুলোতে আমরা পরে আসতেছি যে কেমন কি আসতেছে। তাহলে আমাদের এখন যা হয়েছে শুধু কপিরাইট এরিয়াটা চেঞ্জ হয়েছে। ও আচ্ছা, এখানে আমাদের ফুটার সোশ্যালটা অফ করে দিতে হবে, কারণ এটা আমরা ব্যবহার করতেছি না, এখানে ফুটার সোশ্যাল নেই, কিন্তু এখানে আমাদের শো করতেছে। ওই যে আমরা যে সেন্টার দিলাম না ফুটার, কপিরাইট সেন্টার, সেন্টার দেওয়ার কারণে এই টেক্সট গুলো সেন্টার চলে আসে, আর এই সোশ্যাল আইকন গুলো সেন্টারে চলে আসে দ্বিতীয় লাইনে।
তাহলে আমরা সোশ্যাল আইকনস এর অপশন আছে, দেখো সোশ্যাল মিডিয়া, ফুটার, সোশ্যাল আইকন, স্টাইলিং। আমরা এটাতে যদি যাই, ডিসপ্লে সোশ্যাল আইকনস ইন দা ফুটার, এটা অফ করে দিলাম, তাহলে এই ফুটার আইকন শো করবে না। তারপরে এখানে ওই যে 3 কলাম শো করা দেবে, 3 কলাম আছে উইজেটের ভিতরে, মানে 3 কলাম তো আমরা থিম থেকে সেট করে দিছি। এখন দেখো এইখানে উইজেট শো করতেছে না, উইজেট শো করানোর জন্য আমাদের এইখানে অপশন আছে অ্যাডভান্সড। এই যে আমরা যে অপশনে আসলাম, অপশনের থেকে অ্যাডভান্সড এ আসলে আমাদের কিছু ফিচার আছে। দেখো এই যে লেগাসি উইজেট এরিয়া, এটা অন করে দেবো। লেগাসি মেগা মেনু, মেগা মেনু আমাদের লাগতেছে না বলে এটা যা আছে থাকলো, শুধুমাত্র উইজেট এরিয়াটা অন করে দিয়ে সেভ দিলাম। এবার যদি আমরা রিলোড দিই, ওইখানে তোমার উইজেট চলে আসবে। এটা খেয়াল রাখতে হবে, থিমে বাই ডিফল্ট এটা অফ থাকে, অন করে নিতে। দেখো এটা আমরা অন করে দেওয়ার সাথে সাথে এখানে একটা কলাম চলে এসেছে এক্সট্রা, এই যেগুলো, তো এইগুলো হচ্ছে ডিফল্ট সেট করা থাকে। আমরা এবার উইজেটে যাই, মেনু থেকে অ্যাপিয়ারেন্স, এই যে উইজেট চলে আসে। দেখো এই যে ফুটার উইজেট এরিয়া 1 2 3, যেহেতু আমরা ওইখানে তিনটে সিলেক্ট করে দিয়েছিলাম ওই জন্য তিনটে। ফার্স্ট এরিয়াতে আমাদের দুইটা ব্লক আছে, এই জন্য ওইখানে এইটুক শো করতে, এই যে আর্কাইভ আর ক্যাটাগরিজ। তাহলে আমরা এটা দুইটা ডিলিট করে দেবো। অ্যারোতে ক্লিক করলে এক্সপ্যান্ড হয়, তারপর ডিলিট করলে ডিলিট হয়। তাহলে আমাদের প্রথমে আছে কি, প্রথমে আছে লোগো আর কিছু টেক্সট। টেক্সট কপি করি আর লোগো নিয়ে আসি। লোগো এটা একটু বড় সাইজ আছে, এটা সেভ করে নিই। সেভ, দেখো এখানে ইমেজ আছে, এই যে ইমেজ, এটা ফুটার উইজেট এরিয়া 1 টিক দিয়ে অ্যাড উইজেট দিলাম, দিলে এখানে চলে আসবে। এবার অ্যাড ইমেজ আমরা আপলোড করে দিই লোগো ফাইল, এইটা। এখন আমাদের লোগো কাটা লাগতেছে না, কারণ আমরা তো এখান থেকে কপি করে নিয়ে আসছি, মানে সেভ করে নিয়ে আসছি, এখানে তো সেট করাই আছে। দেখো এখানে লিংক কি হবে, এই লোগোটার লিংক হবে এই সাইটের লিংক, তাহলে vocaloid/phonics গ্লোবাল এটাতে এর লিংক, তাই না? সেভ দিলাম। তারপরে আছে টেক্সট, এই টেক্সটটুকু, তাহলে আমরা একটা টেক্সট উইজেট নিই, এই যে টেক্সট, ফুটার উইজেট এরিয়া 1 এ থাকলো, অ্যাড দিলাম, দিলে এখানে চলে আসলো, এখানে টেক্সটটা বসাই দিলাম। দেখো এখানে এই যে এইচটিএমএল কোড সহ চলে এসেছে, আমরা এখানে শুধু টেক্সট বসাবো। টেক্সটে যে এইভাবে দিলে হয়, অথবা ভিজুয়ালে যদি পেস্ট করো তাহলে কন্ট্রোল শিফট ভি দিবা, তাহলে তোমার শুধু টেক্সটটা ই হবে, পেস্ট হবে, কোনো কোড আসবে না। আসলো, এবার আছে টুইটার আইকন, তাহলে দেখো এখানে সোশ্যাল লিংকস আছে, আমাদের সোশ্যাল লিংকস, গেট সোশ্যাল দরকার নেই, লিংকটা আপডেট হবে ব্ল্যাঙ্ক। 25 পিক্সেল দিলাম। কাস্টম কালার থাকতে পারে, আইকন কালার
তাহলে আইকন কালার ওইখানে কি আছে, ব্ল্যাক আছে আর ব্যাকগ্রাউন্ড আছে সাদা। আইকন কালার আছে কালার কালো কালো, আইকন বক্স টিএস, বক্স আইকন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা। আইকন রেডিয়াস 4 পিক্সেল আছে, ফুল টিপ পজিশন এই যা আছে আছে। এখন আমাদের শুধু লিংকটা বসায় দিতে হবে টুইটারে। এই যে এক্স তাহলে সোশ্যালের জন্য আনছি অ্যাবাদা সোশ্যাল লিংকস ব্যবহার করেছি। ঠিক আছে, লোগো, টেক্সট, আইকন। তাহলে এবার দ্বিতীয় কলামে আছে কি আমাদের একটা মেনু আছে, তাই না? তাহলে দেখো আবাদা এইখানে আছে নেভিগেশন মেনু, নেভিগেশন মেনু নিলাম, তার উইজেট এরিয়া 2 তে অ্যাড করে দিলাম। এইখানে আমরা লিগ্যাল মেনুটা দিয়ে দিলাম আর এখানে লিখে দিলাম টাইটেল। হয়েছে, কোনো কিছু চেঞ্জ করা লাগেনি, কিন্তু স্টাইল অটোমেটিক পেয়ে গেছে। এইগুলো হচ্ছে ডিফল্ট সেট করাই আছে থিমে। এখন এইগুলো কিন্তু আরো চেঞ্জ করা যায়, যে আমাদের এখানে হোভার কালার কি আসতেছে, এগুলোতে পরে আসতেছে। এটা হচ্ছে ফুটার স্টাইলে যে লিংক হোভার কালার কি আছে সেইটা চেঞ্জ করা যায়। দেখো আমাদের এখানে কোনো কিছুই করা লাগেনি, জাস্ট টাইটেল দিছি আর মেনুটা চিনাই দিছি, অটোমেটিক সব পেয়ে গেছে। পরেরটা আছে কি, পরেরটা আছে জয়েন আওয়ার কমিউনিটি। তাহলে আমরা একটা টাইটেল নিয়ে একটা টেক্সট নিই, আর আমরা একটা ফর্ম ক্রিয়েট করব যেটাতে শুধু এইটুকু থাক, এই তিনটে থাকবে, এইটুকু বাদ। আওয়ার কমিউনিটি দিয়ে টেক্সট নিই, টেক্সট ফুটার উইজেট এরিয়া 3, জয়েন আওয়ার কমিউনিটি, এই টেক্সটটা টাইটেল পাইছে, টেক্সট গুলো পেয়ে গেছে। এখন এই ফর্মের কাজটুকু আমরা বাকি রাখবো, এটা পরে করব, কারণ এখানে ফর্ম বাদে অনেক কাজ আছে। দেখো এই তাহলে মোটামুটি এই ফুল সেটআপ আমাদের রেডি হয়ে গেছে, তাই না? বর্ডার পাইছে, এই বর্ডার গুলো সব স্টাইল সেম আছে, সেম আছে না? তাহলে আমাদের এখন পেজে কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে? হোম পেজে ফার্স্ট সেকশনের কাজ করতে হবে। দেখো আমরা হোম পেজে কাজ করব কি করে, আমরা যদি সাইটটা ভিউ করি, এখানে মেইন সাইটের ল্যান্ডিং পেজটাই হোম পেজ, যেহেতু আমরা চিনাই দিছি সেটিং থেকে রিডিং এ চিনাই দিছি না, সেটিং থেকে যে রিডিং এ কোনটা হোম পেজ হবে সেটা চিনাই দিছি, এই যে স্ট্যাটিক পেজ হোম দিয়ে দিছি। এখন এটা আমরা এডিট পেজ যদি যাই, তাহলে হোম পেজটাই এডিটের অপশন আসবে, হোম পেজ আইছে। এবার তুমি যদি অ্যাবাউট পেজে ক্লিক করো, দেখো এগুলো কিন্তু অটোমেটিক লিংক হয়ে গেছে, আমাদের আলাদা কোনো কিছু লিংক করা লাগবে। এখানে একটা জিনিস দেখো, লার্ন টু ইনভেস্ট, এটা ছোট হাতের না, এখানে বড় হাতের আছে, তাই না? আমরা যদি পেজের নাম চেঞ্জ করে দিই, তাহলে ওইখানে অটোমেটিক আপডেট হয়ে যাবে, মানে পেজের নামটাই ওইখানে শো করতেছে এই ইনভেস্ট। আমরা কুইক এডিট দিয়ে নামটা চেঞ্জ করে দিই, আইবো হয়েছে।
আমরা পেজের নাম যদি কোনো ওয়ার্ডও চেঞ্জ করে দিই এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, আর কিছু করা লাগবে। তাহলে আমাদের হোম পেজে এখন এই যে কন্টেন্ট গুলো আছে এগুলো তো কোনো কাজের কন্টেন্ট না, এগুলো তো ডামি কন্টেন্ট। তাহলে আমরা এখানে ব্যাকএন্ড ফিল্টারে ক্লিক করলে এটা ডিলিট করার অপশন আসবে। তাহলে যা ছিল আমরা ডিলিট করে দিলাম। দেখো এখানে আমাদের কি কি আছে। এখানে আছে এই পাশে 3 ভাগের 1 ভাগ বাদ দিয়ে আছে, আর 3 ভাগের 2 ভাগ আছে এই পাশে, বা 4 ভাগের 1 ভাগ আছে, 4 ভাগের 3 ভাগ আছে। তাহলে আমরা কলাম সেইভাবে নিই। কন্টেইনার, দেখো এখানে কিরকম লেআউট নেব, এখানে অনেক অপশন আছে, এখান থেকে যা ইচ্ছা আমরা নিতে পারি। তাহলে আমরা নিই হচ্ছে 3-4 আর 1-4, আর উপরে এটা ডিলিট করে দিলাম, যেহেতু ওটা তো আমাদের কাজে লাগতেছে। এবার এটার ভিতরে আমরা নেব, এটা টেক্সট আছে আর এটা একটা ফর্ম আছে, এই ফর্ম আমরা পরে ক্রিয়েট করব না, আগে টেক্সটটা বসাই। এখানে দেখো টেক্সট এলিমেন্ট আছে, টেক্সট ব্লক, টেক্সট ব্লকে আমরা টেক্সট বসাই। এখন এই টেক্সটটা প্যারাগ্রাফ হবে না এইচওয়ান হবে না কি হবে, এগুলোর অপশন আছে। আমরা এখানে টেক্সট ব্লকও নিতে পারি বা টাইটেলও নিতে পারি। দেখো এখানে কি আছে, H3 নিয়ে আছে, H3 এর ফন্ট সাইজ আছে 36 পিক্সেল। এই যে ফিউশন টেক্সট নিয়ে মানে হচ্ছে এটা হচ্ছে টেক্সট ব্লক নিয়ে আছে। তাহলে আমরা এটাকে H3 বানাই দিই। আর তারপর আছে হচ্ছে ফন্টটা। দেখো আমাদের এখানে প্যাডিং নিয়ে আছে অনেক, টপ থেকে এই পর্যন্ত প্যাডিং। আমরা 150 পিক্সেল নিই, নিচে 80 পিক্সেল। এই যে ডিজাইনে আমরা প্রত্যেক কন্টেইনার বা এই কন্টেইনারের এডিট এলিমেন্টে যাচ্ছে, এখানে ডিজাইন আছে, ডিজাইনের ভিতরে মার্জিন, প্যাডিং, কালার টালার সব অপশন পাওয়া যাবে। তাহলে প্যাডিং আমরা দিচ্ছি 200 পিক্সেল, প্যাডিং টপ, প্যাডিং বটম দিলাম 80 পিক্সেল। আর এটার ব্যাকগ্রাউন্ড আছে এই ইমেজটা, তাই না? তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই, এখানে আবার যাই ব্যাকগ্রাউন্ডে। দেখো প্রথম আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, এটা না এটা হচ্ছে সলিড কালার, এটা গ্রেডিয়েন্ট, এটা ইমেজ। তাহলে আমরা এই অপশনে এসে ইমেজ সিলেক্ট করে দেব। আচ্ছা এখানে একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে যে আমরা যে ইমেজটা সিলেক্ট করলাম, দেখো এখানে সাইজ আছে, ফুল সাইজ, অবশ্যই ফুল সাইজ সিলেক্ট করবো যখন এই ফুল সেকশনের ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার সেন্টার, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা এখানে দেবো কভার, পেডিং অ্যানিমেশন দরকার নেই, প্যারালাক্স এখানে হচ্ছে ফিক্সড, ফিক্সড অন ডেস্কটপ, নন ফিক্সড অন মোবাইল। ঠিক আছে, ফিক্স দিলে কি হবে, আমাদের এই যে প্যারালাক্স হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফিক্স থাকছে ওরকম ফিক্স থাকবে। দেখো তাহলে আমাদের ওই যে সিএসএস এ লিখতে ছিল যে তোমার ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে তারপরে সেন্টার সেন্টার, নো রিপিট, তারপরে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, এগুলো সব কিন্তু এখানে রয়েছে। সেভ দিলাম, এবার এটা আপডেট দিই। আচ্ছা এইখানে দেখো এই যে মেনুটা, ব্যাকগ্রাউন্ড কিন্তু সলিড কালার আছে, কিন্তু এখানে আমাদের অপাসিটি কমানো আছে, তাই না? আর এই পার্টটা একেবারে টপ থেকে শুরু হয়েছে, তো আমরা ডিফল্ট রাখেছি হচ্ছে সলিড। এই সাইডের অন্য পেজগুলো সলিড আছে ব্যাকগ্রাউন্ড। সলিড আছে না? তো এই জন্য আমরা সলিড রাখি, কমন যেটা সেটা রাখলাম।
আর এটার হোম পেজের যে অপাসিটি আছে এই অপাসিটি প্রত্যেক পেজের থেকেও সেট করা যায়, অথবা একটা কমন সেট করে দিয়ে যায়। আমাদের যেহেতু বেশিরভাগ হচ্ছে সলিড কালার, এই জন্য আমরা কমনটা রাখছি সলিড। আচ্ছা, এবার অ্যাবাউট পেজে আমরা এখানে আসি। এই হোম পেজে দেখো এই যে হেডার আছে, আলাদা পেজ অপশনস, এই কন্টেন্ট এরিয়া তো এখানে আছে, তারপরে আছে পেজ অপশনস। এখান থেকে আমরা হেডারে গেলাম। হেডারে দেখো এখানে ব্যাকগ্রাউন্ড ব্লু কালার সিলেক্ট করা আছে, যে কালার 5, আর মোবাইল হেডার ব্যাকগ্রাউন্ড আছে কালার অন, তাহলে আমরা এটা কালার 5ই দিয়ে দিলাম, এটাও কালার 5 দিয়ে দিলাম। এখন এটা অপাসিটি কমানোর অপশন আছে, এইখানে যদি ক্লিক করা হয়, এইখানে ক্লিক করে তো আমরা কালার 5 নিলাম, এইখানে যদি আবার ক্লিক করা হয়, এইখানে হচ্ছে এজ, এটা হচ্ছে অপাসিটি, তাহলে আমরা অপাসিটি দিলাম -30। -30 মানে টোটাল 100 আছে, -30টা হচ্ছে অপাসিটি হচ্ছে, মানে 0.7 অ্যাপ্লাই হবে। আপডেট দিয়ে দেখি কি হয়। হয়েছে? এখন একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে উপরে এইটুকু বাকি কেন থাকলো, মানে সাদা মনে হচ্ছে না? তো এইটা হচ্ছে আমাদের পেজ কন্টেন্টে একটা প্যাডিং আছে ডিফল্ট। দেখো এই যে কন্টেন্টে গেলাম, পেজ অপশন থেকে কন্টেন্টে গেলাম, কন্টেন্টে দেখো এই যে কন্টেন্ট প্যাডিং 60 পিক্সেল 60 পিক্সেল আছে, তাহলে টপে 60 পাচ্ছে, টপটা আমরা 0 করে দিলাম। তো আমরা এই যে হেডারে অপাসিটি কমাইছি, এই কারণেই কিন্তু এটা টপ থেকে মাইনাস হয়ে গেছে, মানে অটোমেটিক মাইনাস হয়ে গেছে, তোমার ওই যে আলাদা মাইনাস করে উঠানোর দরকার হয়। বুঝছেন? তাহলে এই এরিয়াটা একেবারে টপ থেকেই চলে আসে। এটার ফন্ট কালার সাদা বানাতে হবে, যা আছে দেখো এখানে। আমরা এটা যদি টেক্সট না নিই, টেক্সট ব্লক না নিই, টাইটেল নিতাম, একই কাজই হতো। দেখো এই যে টাইটেল আছে, টাইটেলে আমরা টেক্সট পেস্ট করে দিলাম। এবার এইখানে কিন্তু এইখান থেকে সিলেক্ট করা যাবে যদি আমরা টাইটেল নিই, ডিজাইন থেকে এই যে তোমার এই স্ক্রিনে এখান থেকে ফন্ট কালার টালার সব সেট করা যাবে, সেট করলেই হবে। তাহলে এটা হচ্ছে সাদা, শ্যাডো দরকার নেই, স্ট্রোক দরকার নেই, গ্রেডিয়েন্ট দরকার নেই, সেপারেটর কিছু দরকার নেই। তাহলে আমরা এটা হচ্ছে ডিলিট করে দেব। মানে আমরা টাইটেল যেগুলো শুধু টাইটেল নিয়ে কাজ করব, তাহলে ওই ডিজাইন থেকে যা ডিজাইন চেঞ্জ করব তাই চেঞ্জ হবে। আর যদি টেক্সট ব্লক নিই, তাহলে হচ্ছে ওই টেক্সট সিলেক্ট করে ওইখানে হচ্ছে আলাদা তোমার, হ্যাঁ ওই এডিটর দিয়ে কালার কালার সেট করা হয়। এখন একটা ফন্ট সাইজ যদি কম বেশ করা লাগে, আমরা তো করতে পারতেছি, ঠিক আছে না? দেখো এই যে বটমে আমরা 60 পিক্সেল মাইনাস করিনি, সেজন্য কিন্তু এখানে 60 পিক্সেল পাচ্ছে। ওইটা হয় হচ্ছে হেডারের নিচ থেকে ফুটারের টপ পর্যন্ত, মানে এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টের যে প্যাডিং, কন্টেন্ট এরিয়া শুরু হচ্ছে হেডারের পর থেকে ফুটারের আগ পর্যন্ত, মানে আমাদের যে তিনটা পার্ট, হেডার, কন্টেন্ট, ফুটার, তাই না? মেইন বডি যেটা, সেই মেইন কন্টেন্টে হচ্ছে এটা অ্যাপ্লাই হয়। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস থাক, তোমাদের কাজ হচ্ছে এই যেটুকু করেছি এই পর্যন্ত কভার করে করবা।